ইদগামুল মুতাজানিসাইন আমরা দেখছি 7টার মধ্যে একটা আছে ইদগাম নাকিস, বাকি সবগুলো তাম বা কমপ্লিট ইদগাম। সেই একটা কি, যদিও তয়ের পরে তা আসে, উদাহরণ আহাত্তু, বাসাত্তা, ফাররাত্তুম, ফাররাত্তু, 4টা শব্দ। দ্রুত রিভিশন দেওয়ার সময় অনেক সময় হাফেজরা প্র্যাকটিস করার জন্য থামে না বা দ্রুত পড়ার জন্য থামে না, অনেক সময় আয়াতও জোড়া দিয়ে পড়ে, তখন জোড়া দেওয়ার নিয়মটা জানতে হবে। ফামাসালুহু কামাসালিল কালবি ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযাবু বিআয়াতিনা। দুইটি একই হরফ যদি পাশাপাশি আসে, যার মধ্যে প্রথমটা সাকিন এবং পরেরটা মুতাহাররিক, অর্থাৎ প্রথমটায় সুকুন বা জজম আছে, পরেরটা জের জবর পেশ আছে, এই দুটাকে ইদগাম করা হলে এটাকে বলা হয় ইদগামুল মিসলাইন। যদি আমরা নরমালি পড়তাম ইদগাম না করে, আমরা পড়তাম নাখলুকা, কলকলা করে নাখলুকাকুম, 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 এভাবে পড়তাম। এভাবে পড়তে কষ্ট, এই জন্য এটাকে ইদগাম করে আমরা পড়বো। কফকে কাফ বানিয়ে দুইটা কাফকে একসাথে যুক্ত করে এমনভাবে পড়বো যেন কফ ছিলই না কোনোদিন, যেমন আবাত্তুম এমনভাবে পড়েছেন দাল ছিলই না, এভাবে এটাকে আমরা পড়বো নাখলুক কুম। লামের পরে যদি র আসে, এটা অনেকগুলি আছে, এখানে উদাহরণে একটা দেখাচ্ছি আমরা, সেই ক্ষেত্রে ইদগাম মুতাকারিবাইন হবে। কারণ কাফ আর কাফের মাখরাজ ভিন্ন, লাম এবং রয়ের মাখরাজও ভিন্ন। নাখলুকুম বা কুর রব্বি, এগুলো হচ্ছে ইদগাম মুতাকারিবাইন। তাহলে আমরা 7টা পেলাম, হিসাব রাখেন, বাকি 13টা এক ধাক্কায় নিয়ে আসবো। এই দালকে শামসি হরফ বলা হচ্ছে কারণ এই যে শামসের মতো, শামসের সাথে তুলনা করে, যেমন আল শামস না পড়ে আশ শামস পড়ি, তেমনি আল দিন না বলে ইদগাম করে আদ-দিন বলি, সেই জন্য দালটাকে নাম দেওয়া হলো শামসি হরফ। এরকম হরফ সবগুলোকে বলা হবে শামসি হরফ। আর আল কমারের মতো যেগুলি হবে, যেমন আল ফিল, এখানে কি আমরা আফিল বলি না আল ফিল বলি? আমরা সবাই জানি আমরা ফিল বলি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, কেউ বলে না আসহাবিফ ফিল, সবাই জানে বিআসহাবিল ফিল বলা হয়। তাহলে এখানে ইদগাম হয়েছে না হয় নাই? হয় নাই। যেমন আল কামার, সেরকম আল ফিল ইদগাম হয় নাই, এই জন্য এই ফায়ের নাম হচ্ছে কামারি হরফ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের আজকের আলোচনা বেসিক তাজউইদ কোর্সের 8 নম্বর ক্লাস। এখানে আমরা ইদগাম বা সংযুক্তি সম্পর্কে আলোচনা করব। আমাদের আজকের আলোচনা ইদগাম সম্পর্কে। এই ইদগামের সাথে আমাদের ইতিমধ্যেই পরিচিতি ঘটেছে নুন সাকিন এবং তানউইনের চ্যাপ্টারে এবং মিম সাকিনের চ্যাপ্টারে, সেখানে আমরা ইদগাম বা সংযুক্তি দেখেছি। কিন্তু ইদগাম শুধুমাত্র নুন সাকিন, তানউইন, মিম সাকিনের সাথে সংশ্লিষ্ট নয়, বরং ইদগাম একটা আরও জেনারেল একটা টপিক। এই বড় টপিকের মধ্যেই, অর্থাৎ অনেক ধরনের ইদগামের মধ্যে কিছু ইদগাম আমরা দেখেছি নুন সাকিনের আলোচনার মধ্যে। আজকে সবগুলো ইদগাম আমরা দেখব ইনশাল্লাহ। শুরুতেই ইদগাম বা সংযুক্তি বলতে আসলে কি বোঝানো হচ্ছে সেটা আবার আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য আমাদের পরিচিত উদাহরণ নিয়ে আসলাম, যেটা আমরা নুন সাকিনের অধ্যায়ে আগেই দেখে এসেছি। এই উদাহরণটা হচ্ছে নুন সাকিনের পরে ইদগামের 6টি হরফের একটি হরফ এসেছে। এখানে আপনাদের সামনে যে উদাহরণ আছে, মিন রব্বিকুম, মিন নুন সাকিন, তারপরে রব্বিকুম র আছে। এরকম ক্ষেত্রে আমরা নুন এবং রকে ইদগাম করব বা সংযুক্তি করব। সংযুক্তির অর্থ হচ্ছে এখানে যে 2টা অক্ষর এসেছে পাশাপাশি, অবশ্যই এর মধ্যে প্রথমটা সাকিন হবে, পরেরটা মুতাহাররিক হবে। প্রথমটা সাকিন হওয়ার অর্থ হচ্ছে এখানে জজম বা সুকুন থাকবে। জজম আর সুকুন একই জিনিসের 2টা নাম। এবং পরের হরফটা মুতাহাররিক হওয়ার অর্থ হচ্ছে হারাকা থাকবে। হারাকা বলতে আমরা বুঝি জবরজের পেশ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি নুন সাকিন পর র এসেছে, তাহলে নুনটা প্রথম অক্ষরটা সাকিন অবস্থায় আছে, পরের অক্ষরটা জবর দিয়ে আছে। এখানে ইদগাম হওয়া সম্ভব যদি 2টাই মুতাহাররিক হতো, প্রথমটা হরকত পরেরটাও হরকত, তাহলে ইদগাম হওয়ার কোনো প্রশ্ন এখানে থাকতো না। এরপর কথা হচ্ছে যে ইদগাম যখন হবে বা সংযুক্তি হবে তখন ঠিক কি হচ্ছে, যে 2টা অক্ষর আছে তার মধ্যে প্রথমটা দ্বিতীয়টায় রূপান্তরিত হয়ে 2টাকে তাসদীদ যুক্ত একটি হরফ বানিয়ে পড়া হবে। তাহলে 2টা কাজ। একটা কাজ হচ্ছে প্রথমে নুনটাকে র বানানো হবে এবং এই রকে পরের রয়ের সাথে যুক্ত করে তাসদীদ যুক্ত একটি র দিয়ে পড়া হবে। যেমন মিন রব্বিকুম, এটাকে আমরা পড়ব
ইদগামের পরের অবস্থা হচ্ছে এই, আপনাদের কাছে মুসাফ আছে সেখানে এভাবেই লেখা আছে, যেন আপনি কখনই নুনটা না পড়েন, আপনি সরাসরি একজন সাধারণ পাঠক মিম থেকে রাতে চলে যাবে, এত কিছু না জেনেই চিহ্ন দেখে মির রব্বিকুম পড়বে। এই যে আমি নুনকে না পড়ে দুইটা র পড়লাম, এটাই সংযুক্তি। নুনের সাথে রকে আমি সংযুক্ত করে মির রব্বিকুম পড়লাম, এটাই হচ্ছে ইদগাম। এবং নুন সাকিনের অধ্যায়ে আমরা এর আগে এটা দেখে এসেছি এবং আমরা এটার নাম দিয়ে এসেছি গুন্না ছাড়া ইদগাম। এই ইদগামগুলোর সাথে আমরা ইতিমধ্যেই পরিচিত। আমরা যেহেতু ইদগামের আলোচনার গভীরে প্রবেশ করতে যাচ্ছি, এই জন্য শুরুতে আমাদের পরিচিত যে ইদগামগুলো আছে সেগুলো একটু দেখে নিচ্ছি আমরা। যেমন মির রব্বিকুম, নুন সাকিনের পর র আসলে এবং নুন সাকিনের পরে 6টি হরফ আসলে ইদগাম হয়। ইয়ার মুলুন, ইয়া রা মিম লাম ওয়াও নুন। এখানে এই উদাহরণগুলি আছে, যেমন প্রথম যে দুইটা আছে নুন সাকিনের পর র এবং নুন সাকিনের পর লাম, এই 6টার মধ্যে দুইটা র এবং লামের ক্ষেত্রে গুন্না ছাড়া ইদগাম হয় আমরা জানি। যেমন মির রব্বিকুম ফামাল্লাম, ফামাল্লাম অরিজিনাল ছিল মান লাম, নুন সাকিনের পর লাম ছিল, কিন্তু আমরা কোরআন তেলাওয়াতের সময় ফামান লাম বলি না, আমরা বলি ফামাল্লাম। তাহলে আমরা কি করেছি, নুনকে লাম বানিয়ে দুইটা লামকে যুক্ত করে তাসদীদযুক্ত একটি লাম দিয়ে পড়েছি, এটার নামই ইদগাম। এর পরের 4টা উদাহরণ হচ্ছে নুন সাকিনের সাথে নুন মিম ইয়া এবং ওয়াওয়ের ইদগাম, যেগুলো হচ্ছে গুন্না সহ ইদগাম। যেমন মিন নাফসিন, এখানে আমরা নুন সাকিনের সাথে নুন কি ইদগাম করেছি এবং গুন্না করে বলেছি মিন নাফসিন। গুন্না করার অর্থ হচ্ছে গুন্না লম্বা করে, যদি এক্স্যাক্টলি বলতে চাই গুন্নাটাকে লম্বা করে বলছি। গুন্না সহ ইদগাম কথাটা মানে হচ্ছে এটার মধ্যে গুন্নাটাকে আমরা লম্বা করে দিব, গুন্না থাকবে এবং গুন্নাটাকে আমরা লম্বা করে দিব। তাহলে আমরা দুইটা নুন না পড়ে তাসদীদযুক্ত একটি নুন পড়েছি। যদি দুইটা নুন পড়তাম আমরা বলতাম মিন নাফসিন, মিন নাফসিন, এভাবে বলা কঠিন। সেটা না করে আমরা দুইটাকে যুক্ত করে তাসদীদযুক্ত একটি নুন বানিয়ে লম্বা গুন্নাটাকে লম্বা করে দিয়েছি, মিন নাফস এভাবে পড়েছি। পরেরটাও তাই, নুন সাকিনের পর মিম, আমরা মিন মিসলিহি না বলে নুনকে মিম বানিয়ে দুইটা মিমকে যুক্ত করে গুন্না লম্বা করে গুন্না সহ ইদগাম করেছি, মিম মিসলিহি। ওয়ামান ইয়ারগাব, ওয়ামান ইয়ারগাব এভাবে না পড়ে নুনকে ইয়া বানিয়ে দুইটা ইয়াকে যুক্ত করে তাসদীদযুক্ত একটা ইয়া হিসাবে আমরা পড়েছি, কিন্তু সাথে আমরা একটু গুন্না করেছি। ওয়ামাই ইয়ারগাব, এখানে যেটা বাড়তি একটা কাজ আসলো সেটা হচ্ছে ইয়াতে গুন্না থাকার কথা ছিল না, কিন্তু যেহেতু নুনের সাথে ইয়ার ইদগাম হয়েছে, এখানে ইদগাম হওয়ার পর যে তাসদীদযুক্ত ইয়া হয়েছে, তাসদীদের দুইটা অংশ, একটা সুকুন একটা জবর, সুকুন অংশে আমরা নাক থেকে গুন্না করেছি, এইটাই হচ্ছে গুন্না সহ ইদগাম। ওয়ামাই ইয়া বলার সময় সেই গুন্নাটা আর থাকবে না, ওয়ামাই ইয়ারগাব, মাই এইটুক নাক থাকবে, ইয়া বলার সময় নাক শেষ। এটা আমরা নুন সাকিনের বিধানে দেখে এসেছি। শেষ উদাহরণ হচ্ছে নুন সাকিনের পর ওয়াওয়ের উদাহরণ। নুনকে ওয়াও বানিয়ে তাসদীদযুক্ত একটি ওয়াওতে পরিণত করে আমরা একে পড়ব, দুইটা ওয়াওকে, নুনকে ওয়াও বানানোর পর দুইটা ওয়াও পেলাম, দুইটা ওয়াওকে তাসদীদযুক্ত একটি ওয়াওতে পরিণত করব এবং তার মধ্যে আমরা গুন্না অ্যাড করব প্রথম অংশে, অর্থাৎ মাউ এই অংশে আমরা গুন্না অ্যাড করব। তারপরে উ আসলে নাক শেষ, মাউ উজিদা, মাউ উজিদা, উ বলার সময় নাক নাই। কেউ যদি বলে মাউ উজিদা উ, এটা ভুল হবে, মাউ এটা ভুল, মাউ উ, মাউ উজিদা। এই হচ্ছে আমাদের পরিচিত 6টা ইদগাম, এগুলো আমরা আগে দেখে এসেছি। আজকে যে মূল আলোচনা, সেই আলোচনায় চলে আসি। সবগুলো ইদগাম আমাদেরকে দেখব আমরা, এবং এবারে আমরা ইদগামের একটা ক্লাসিফিকেশন করব যে যেই দুইটা হরফের সংযুক্তি হবে তাদের দুইটার মধ্যে কি সম্পর্ক আছে, সেই সম্পর্কটা দেখে নিয়ে সেভাবে আমরা দেখব যে ইদগাম 3 ধরনের হতে পারে। এই 3টার উদাহরণ প্রথমে আমি নিয়ে এসেছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। এর মধ্যে যদি প্রথমটা আমরা লক্ষ্য করি, ইদ্রিব, ইদ্রিব, প্রথম শব্দটা হচ্ছে ইদ্রিব। দ্বিতীয় শব্দটা হচ্ছে বি আসাকা, ইদ্রিব, যদি আমি আলাদাভাবে পড়ি এটাকে কলকলা করে বাকে পড়ব, ইদ্রিব বি আসাকা। আচ্ছা,
প্রথমেই যে প্রশ্নটা আপনাদের অনেকের মনে হয়তো জেগেছে, যারা আপনারা রেগুলার এই কোর্সটা ক্লাসগুলো করেননি তাদের মনে প্রথমেই যেটা প্রশ্ন জেগেছে যে উস্তাদ আপনি ইদ্রিব কেন পড়লেন, হামজাকে জেড দিয়ে কেন পড়লেন? তার কারণ হচ্ছে এই যে উপরের চিহ্নটা আছে এটা আমরা আগে দেখে এসেছি, এটা কিন্তু পেশ না, এটা হচ্ছে হামজাতুল ওয়াসল। এটা একটা হামজা যেটা মিলিয়ে পড়লে থাকে না। এই হামজাটা বোঝানোর জন্য আমরা যে ফন্টটা এখানে ব্যবহার করছি সেই ফন্টে মুসাফে, এটাকে অনেকে মাদানী মুসাফ বলেন, এখানে আপনার এই চিহ্নটা থাকে, সদের ছোট মাথা যেটা দিয়ে হামজুল ওয়াসল বোঝানো হয়। তাহলে এটা জবরজের বা পেশ কিছু না, তাহলে এটা আসলে একটা অস্থায়ী হামজা। এখন শুরু থেকে পড়ার ক্ষেত্রে এই অস্থায়ী হামজাকে জের জবর পেশ দিয়ে পড়া হয়। এখানে আমরা কি জের দিব না জবর দিব না পেশ দিব, এই নিয়মটা আমরা লাস্ট ক্লাসে গিয়ে শিখবো। আর একটা ক্লাস আমাদের আছে এরপরে ইনশাল্লাহ, এবং সেই ক্লাসে গিয়ে আমরা শিখবো। কিন্তু এখন আগে থেকে একটু বলে রাখতে বাধা নাই, আমরা দেখবো যে তৃতীয় হরফে কি আছে। তৃতীয় হরফে জের থাকে, এখানে আমরা জের দিব, অথবা তৃতীয় হরফে জবর থাকে তাহলেও এখানে জের দিব। যদি তৃতীয় হরফে পেশ থাকতো আমরা এখানে পেশ দিতাম। এটা হচ্ছে নিয়ম। এটা নিয়ে আর এখন বেশি কথা বললাম না, আমরা লাস্ট ক্লাসে এটা আরেকবার উদাহরণ সহ দেখবো ইনশাআল্লাহ, তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, আপাতত ধরে নেন যে এটাকে ইদ্রিব পড়তে হবে, ই দিয়ে পড়তে হবে। এটা আমাদের মূল কথা না, আমাদের মূল কথা হচ্ছে এখানে ইদগামটা কি হলো। আমরা ইদ্রিব বিআসাক এভাবে না পড়ে আমরা কি করি, দুইটা বাকে সংযুক্ত করে তাসদীদযুক্ত একটি বা বানিয়ে পড়ি। সেই জন্য আমরা প্রথম বাতে কোনো কলকলা করব না। যদি ইদগাম না করতাম আমরা কলকলা করতাম, ইদ্রিব নিয়ম অনুযায়ী কলকলা করতাম, তো বিআসাক আলাদা করে পড়তাম। কিন্তু এখন যেহেতু দুইটা বা সংযুক্ত হয়ে তাসদীদযুক্ত একটি বাতে পরিণত হয়েছে, কাজে বায়ের কলকলা আর থাকবে না, ইদ্রিব বিআসাক পড়ব, ইদ্রিব বিআসাক। এই যে সংযুক্তিটা এখানে কি ঘটলো, এই দুইটা অক্ষরের মধ্যে সম্পর্ক কি? এই দুইটা একই অক্ষর, দুইটা একই অক্ষরের ইদগাম। এটার নাম হচ্ছে ইদগামুল মিসলাইন। এই নামটা এখন মনে না থাকলে কোনো অসুবিধা, সামনের নামটা আপনারা লিখিত দেখতে পাবেন। দুইটি একই হরফ যদি পাশাপাশি আসে, যার মধ্যে প্রথমটা সাকিন এবং পরেরটা মুতাহাররিক, অর্থাৎ প্রথমটায় সুকুন বা জজম আছে, পরেরটা জের জবর পেশ আছে, এই দুইটাকে ইদগাম করা হলে এটাকে বলা হয় ইদগামুল মিসলাইন। অর্থাৎ দুইটা একই হরফের ইদগাম। ইদগামুল মিসলাইন মানে আর কিছুই না, দুইটা একই হরফের ইদগাম। দুইটা একই হরফের ইদগাম 14টা কেসে হয়, এটা আমরা এখনই দেখব। এখন শুধুমাত্র একটার উদাহরণ দেখেছি ইদগামুল মিসলাইন কি জিনিস সেটা বোঝার জন্য। একই হরফ যদি দুইটা পাশাপাশি থাকে, একটা সুকুন আর একটা জবর জের বা পেশ, তাহলে যে ইদগাম, এটার নাম ইদগামুল মিসলাইন। উদাহরণ একটা দেখলাম, ইদ্রিব বিআসাক, বায়ের সাথে বা, এরকম 14টা আসবে। তাহলে আরবি সবগুলি হরফই পাশাপাশি এভাবে আল কোরআনের মধ্যে আসে নাই যে আমরা ইদগাম করব, এসেছে 14টা, এবং সেই 14টার ক্ষেত্রে ইদগাম কি হবে উদাহরণগুলো আমরা দেখব। 2 নম্বর উদাহরণটা যদি আমরা দেখি, এখানে আছে শব্দটা হচ্ছে দালের সাথে তা আছে, একটা দাল সাকিন তারপর তা পেশ ছিল, আবাদে তুম। যদি ইদগাম না করতাম আমরা পড়তাম আবাদে তুম, কিন্তু দেখেই বুঝতে পারছেন যে আমরা আবাদে তুম পড়ি না। আমরা এই শব্দটা যখন আসে, আমরা রিডিংয়ের নিয়ম, ইদগাম না বুঝলেও আমরা রিডিংয়ের নিয়ম জানি যে বা গিয়ে তাকে ধরবে। আমরা সহজ বাংলায় আমরা জনসাধারণ এভাবে বলি যে বা গিয়ে সরাসরি তাকে ধরবে, ফলে উচ্চারণটা কি হবে, আবাতুম। দাল যেন এক্সিস্টই করে না। এখানে আমরা আসলে কি করলাম, দালকে পরিবর্তন করে তা বানিয়েছি, তারপর দুইটা তাকে একসাথে যুক্ত করে তাসদীদ যুক্ত একটি তা হিসেবে পড়েছি আবাতুম। আবাতুম, আবাদে তুম না বলে বলেছি আবাতুম। তাহলে এখানে দালকে আমরা তায়ের মধ্যে ইদগাম করেছি, বা দাল এবং তা বাংলায় বললে দাল এবং তায়ের মধ্যে একটা সংযুক্তি হয়েছে, দাল তাতে কনভার্ট হয়েছে। এটি হচ্ছে ইদগামের নিয়ম, যে প্রথম অক্ষরটা দ্বিতীয় অক্ষরে পরিণত হবে, প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে দুইজন একসাথে হয়ে তাসদীদযুক্ত একটি হরফ হিসেবে পড়া হবে। এই ক্ষেত্রে দাল এবং তা সম্পর্কে আমরা কি বলতে পারি, এই দুইটা অক্ষরের সম্পর্ক কি বলেন তো? দাল এবং তায়ের সম্পর্ক হচ্ছে এই দুইটা একই মাখরাজের হরফ। কারণ আমরা যা জানি যে এই মাখরাজ থেকে দাল, তা এবং ত, দাল, তা 3টা হরফ একই মাখরাজ থেকে আসে। তরাফুল লিসান, অর্থাৎ জিহ্বার শীর্ষ থেকে একটু ভিতরের অংশ উপর পাটির দাঁতের গোড়ায় লাগিয়ে ত, দাল, তা 3টা হরফ উচ্চারিত হয়। তাহলে এই 3টা হরফের মাখরাজ একই। একই মাখরাজ বিশিষ্ট 2টা হরফের ইদগাম যেটা এখানে হয়েছে আবাতুম, এই ইদগামের নাম হলো ইদগামুল মুতাজানিসাইন। ইদগামুল মুতাজানিসাইন।
এই ধরনের ইদগাম আমাদের আল কোরআনে তেলাওয়াত করতে গিয়ে আমাদের 7টা এই ধরনের ইদগাম আছে, এই 7টা আমরা দেখব। তাহলে ইদগামুল মিসলাইন আছে 14টা, ইদগামুল মুতাজানিসাইন আছে 7টা। এবং একটা জিনিস আমি আপনাকে আগেই বলে দিই যে আপনার ঘাবড়ানোর কিছু নাই যে এগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে সব, না, আপনি মুখস্থ না থাকলেও পড়তে পারবেন, চিহ্ন দেখে পড়তে পারবেন। যেমন ইদ্রিব্বে আসাক আপনি পড়েছেন, আগেও পড়েছেন, কিন্তু কখনো হয়তো চিন্তা করেন না যে এখানে ইদগাম হয়েছে, কারণ আমাদের মতো সাধারণ পাঠকদের জন্য চিহ্ন দিয়ে সব কিছু এক্সপ্লেন করা আছে। তেমনি এটা আপনি হয়তো সারা জীবন আবাত্তুম পড়েছেন, কারণ আপনি জানেন ছোটোবেলা থেকে রিডিংয়ের নিয়ম যে সরাসরি তাসদিদকে গিয়ে ধরতে হবে, এই জন্য দালের উপর কোনো চিহ্ন নাই, বা গিয়ে তাকে ধরবে। ফলে আপনি আজ পর্যন্ত কোনো দিন এটা ইদগাম না জানলেও এতদিন সঠিকভাবে পড়েছেন আবাত্তুম, কিন্তু আজকে এটার নাম জানেন। কাজে এটা যদি আপনার এই যে 7টা কেস আমরা একটু পরে বলবো, ইদগামুল মুতাজানিসাইনের 7টা কেস, যেখানে 2টা হরফ একই মাখরাজ বিশিষ্ট, এই 7টা মুখস্থ না থাকলেও আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন। কাজে এইগুলো হচ্ছে সাধারণ পাঠকারীর জন্য এসব নিয়ম জানা অ্যাবসোলুটলি জরুরি এমন নয়, কিন্তু আপনারা এখানে অনেকেই শিক্ষকতা করবেন, অথবা যারা এখন শিক্ষক না, আমরা আশা করি ভবিষ্যতে আল কোরআনের শিক্ষক হয়ে শ্রেষ্ঠ মানুষদের অন্তর্ভুক্ত হবেন। খায়রুকুম মান তাআল্লামা কোরআনা ওয়া আল্লামা, তোমাদের সর্বোত্তম হচ্ছে যে কোরআন শেখায় এবং অন্যকে শেখায়। কাজেই আমাদের শিক্ষক যারা হতে চাই তাদের এগুলো জানা জরুরি। সাধারণ মানুষ সব কিছু মনে না রাখলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, 3 নম্বর দেখেন, নাখ, প্রথমে আমরা এখানে কফ আছে এবং কফের উপর চিহ্ন নেই, মানে আসলে সুকুন ছিল, ইদগাম বোঝানোর জন্য চিহ্নটা তুলে দেওয়া হয়েছে। এরপর কাফ আছে, যদি আমরা নর্মালি পড়তাম ইদগাম না করে আমরা পড়তাম না খলুক, কলকলা করে, না খলুক খুম, না খলুক খুম, না খলুক খুম, এভাবে পড়তাম, এভাবে পড়তে কষ্ট, এই জন্য এটাই ইদগাম করে আমরা পড়বো। কফকে কাফ বানিয়ে 2টা কাফকে একসাথে যুক্ত করে এমনভাবে পড়বো যেন কফ ছিলই না কোনো দিন, যেমন আবাত্তুম এমনভাবে পড়েছেন দাল ছিলই না, এভাবে এটাকে আমরা পড়বো নাখলুকুম, নাখলুকুম, কফ ছিলই না, 2টা কাফ শুরু থেকে যেন তার দ্বিতীয় 2টা কাফ আছে। এবং যে কেউ পড়তে গিয়ে আমরা রিডিংয়ের নিয়মে তাই বলি, আমরা বলি যে লাম গিয়ে সরাসরি কাফকে ধরবে, নাখলুকুম এই কফকে পড়া হয় না, কিন্তু ভেঙে বললে বলতে হবে যে আসলে এখানে ইদগাম হয়েছে, কফটা কাফে কনভার্ট হয়ে 2 কাফ একসাথে তাসদিদযুক্ত একটা কাফে পরিণত হয়েছে, কফকে আমরা উচ্চারণ করি নাই। এই ইদগামটার নাম কি? এখানে আগের 2টার সাথে পার্থক্য কি দেখেন, কফ এবং কাফ একই হরফ তো নয়, তাদের মাখরাজও এক না, তাহলে ভিন্ন মাখরাজের 2টা হরফের মধ্যে যখন ইদগাম হয় তখন সেটার তৃতীয় আরেকটা নাম আছে, এটা হচ্ছে ইদগামুল মুতাকারিবাইন। এই মাখরাজটা, এটার নাম হচ্ছে ইদগামুল মুতাকারিবাইন, অর্থাৎ কাছাকাছি 2টা হরফ, এরা একই মাখরাজ না, কিন্তু মাখরাজ বা সিফাতের দিক থেকে কাছাকাছি। কারণ কাছাকাছি কেন হতে হবে? কারণ ইদগাম করাই হয় কাছাকাছি হরফের ক্ষেত্রে, যদি 2টা হরফ দূরে দূরে থাকে অনেক, তাহলে এটাকে সাধারণত ইদগাম করা হয় না, কারণ 2টা হরফ দূরে দূরে থাকলে আলাদা করে এগুলো উচ্চারণ করা সহজ। যখন কাছাকাছি চলে আসে তখনই তাকে আলাদা আলাদা করে উচ্চারণ করতে কষ্ট হয়, আমরা তাসদিদ দিয়ে শর্টকাট করে একটা হরফ বানিয়ে পড়ি, আমরা বলতে আরবরা অতীতকাল থেকে এভাবে পড়ে এসেছে, সেই জন্য সেখানে ইদগাম হয়। তাহলে 3 ধরনের ইদগাম আমরা নমুনা দেখলাম একটা করে। ইদগামুল মুতাকারিবাইন আছে 20 প্রকার। তাহলে প্রথম যে ইদগামের নমুনা দেখলাম সেটা হচ্ছে 2টা একই হরফের সংযুক্তি বা ইদগাম, যেমন ইদ্রিব্বে আসাক, এরকম মোট 14টা আছে। দ্বিতীয় যে উদাহরণ দেখলাম, একই মাখরাজ বিশিষ্ট 2টি হরফের ইদগাম, যেমন আবাত্তুম, এরকম মোট 7টা আছে। তৃতীয় যেটা দেখলাম সেটা হচ্ছে ভিন্ন ভিন্ন মাখরাজের 2টি হরফের ইদগাম, যেগুলো মাখরাজ সিফাত কাছাকাছি, যেমন কফের সাথে কাফের ইদগাম, নাখলুকুম, এরকম ইদগাম মোট 20টা আছে। তবে এগুলো মনে রাখতে খুব কষ্ট হবে না, আমরা কিছুক্ষণের মধ্যে দেখবো যে আসলে এটা মনে রাখা সোজা, কেউ যদি মনে রাখতেও চায়। আর যেটা কথা আগে বলেছি, মনে না রাখলেও এটা পড়তে আমাদের কোনো অসুবিধা হবে না। এবং এই 3 প্রকার ইদগাম, প্রথমটার নাম ইদগামুল মিসলাইন, একই হরফে ইদগাম, 2টা একই হরফে ইদগাম। দ্বিতীয়টা হচ্ছে একই মাখরাজের 2টা হরফের নাম ইদগামুল মুতাজানিসাইন। তৃতীয় যেটা ভিন্ন ভিন্ন মাখরাজের 2টা হরফে ইদগাম, সেটা হচ্ছে ইদগামুল মুতাকারিবাইন। এবং এই সবগুলো ইদগামের ক্ষেত্রে প্রথম হরফটা সুকুন হবে, দ্বিতীয় হরফটা জবর জের বা পেশ থাকবে, কেবল তবেই ইদগাম হবে। তাহলে এখানে লেখা হলো যে ইদ্রিব্বে আসাক, এটা ইদগামুল মিসলাইন, একই হরফে ইদগাম। আবাত্তুম হচ্ছে ইদগামুল মুতাজানিসাইন, একই
মাখরাজের দুইটা হরফে ইদগাম, এবং নাখলুকুম হচ্ছে ইদগাম মুতাকারিবাইন, ভিন্ন ভিন্ন মাখরাজের দুইটা হরফে ইদগাম যাদের মাখরাজ এবং সিফাত কাছাকাছি। ইদগামুল মিসলাইনের আরও 3টা উদাহরণ এখানে আছে। রাবিহাত তিজারাতুহুম হাল লাকুম ইয যাহাবা, আরও 3টা উদাহরণ। এটাকে আমরা স্কিপ করে দিই, আমরা সবগুলোই একটা একটা করে দেখি। তাহলে যত রকমের ইদগামুল মিসলাইন আমাদের তিলাওয়াত করতে গেলে আসবে, সবগুলো এখানে লিস্ট দেওয়া আছে। এখানে 7টা, পরের সাইডে আরও 7টা। প্রথমটা বায়ের পর বা, তারপরটা তায়ের পর তা, তারপরটা দালের পর দাল, তাহলে সবগুলি নাই। যেমন সায়ের পর সা আসে নাই, সা সাকিন, তারপর একটা সা জবরজের পেশালা, এরকম আল কোরআনে আসে নাই। দালের পর দাল এসেছে, র এর পর র এসেছে, আইনের পর আইন, যেখানে জা এর পর জা কই গেল উস্তাদ, আসে নাই। সিনের পর সিন আসে নাই, শিনের পর শিন আসে নাই, কিন্তু আইনের পর আইন আসছে, ফায়ের পর ফা আসছে, তারপর 2টা কাফ পাশাপাশি আসছে, 2টা লাম পাশাপাশি আসছে, 2টা মিম, 2টা নুন, 2টা হা, 2টা ওয়াও, 2টা ইয়া, এগুলো পাশাপাশি এসেছে। এই 14টা কম্বিনেশনে ইদগামুল মিসলাইন হওয়া সম্ভব, এবং এই প্রত্যেকটা ক্ষেত্রে একই নিয়ম। আমরা প্রথমটাকে বিলুপ্ত করে দিয়ে পরেরটাকে তাসদিদযুক্ত একটি হরফ বানিয়ে পড়ব। যেমন ওয়ালিয়াকতুব বাইনাকুম, এমনভাবে পড়ব যে তাসদিদযুক্ত একটাই বা। প্রথম উদাহরণ, বায়ের পর বা, ওয়ালিয়াকতুব বাইনাকুম। যদি ইদগাম না করতাম, কি করতাম, কীভাবে পড়তাম বোঝানোর জন্য বলছি। ওয়ালিয়াকতুব বাইনাকুম, ওয়ালিয়াকতুব বাইনাকুম, কষ্ট হতো আমাদের, প্রথম বাটা কলকলা করে পড়তে হতো। কিন্তু ইদগাম করেছি, এখন আর প্রথম বায়ের অস্তিত্ব নাই, তাসদিদযুক্ত একটাই বা, আর তাসদিদযুক্ত একটাই বা থাকলে কলকলা হবে না। ওয়ালিয়াকতুব বাইনাকুম, ওয়ালিয়াকতুব বাইনাকুম। পরেরটা দেখেন, কানাত তাতিহিম। যদি ইদগাম না করতাম কি বলতাম, তায়ের পর তা, কানাত, প্রথম তায়ের শেষে হামস করতাম, ছোট্ট বাতাস, কানাত তাতিহিম, এভাবে পড়তে আমাদের কষ্ট হতো। এই জন্য 2টা তাকে একটি তা বানিয়ে তাসদিদ দিয়ে পড়েছি, কানাত তাতিহিম। এই জন্য প্রথম তায়ের কোনো বাতাস নাই, কানাত তাতিহিম। আচ্ছা, এরপরে হচ্ছে দালের পর দাল আসছে, আমরা 2টা দালকে একসাথে করে তাসদিদ একটি দাল বানিয়ে পড়ব, ওয়াকাদ দাখালু, ওয়াকাদ দাখালু। এখানে যদি আমরা ইদগাম না করতাম, প্রথম দালে কলকলা করতে হতো, আমরা বলতাম ওয়াকাদ দাখালু, ওয়াকাদ দাখালু, কষ্ট হতো। একসাথে করে ফেলায় প্রথমটা কলকলা থাকবে না, ওয়াকাদ দাখালু। ইয যাহাবা, দালের পর দাল, ইয যাহাবা, ইয যাহাবা, ইয যাহাবা, জিহ্বা সরিয়ে আবার নতুন করে প্রস্তুতি নিয়ে আমরা পড়ব না, ইদগাম হয়ে যাবে, তাসদিদযুক্ত একটি দাল হিসেবে আমরা পড়ব, ইয যাহাবা। একইভাবে ওয়াযকুর রাব্বাকা, তাসতি' আলাইহি, তাসতি' আলাইহি, ইউসরিফ ফি, ইউসরিফ ফি। এগুলো সব ইদগাম উদাহরণ। ইউদরিকুম, ইউদরিকুম, হাল্লাকুম, ইউদরিকুম, কাফের পর কাফ, লামের পর লাম, হাল্লাকুম। ওয়া আনতুম মু'রিদুন, মিমের পর মিম, এটা ইখফা, এটা আজকে আলোচনা। ওয়া আনতুম মু'রিদুন, যেহেতু মিমের পর মিমের তাসদিদ একটি মিম হয়েছে, মিমের পর তাসদিদ গুণাটা লম্বা করতে হবে। মিন নাফইহিমা, নুনের সাথে নুন, এটা আপনি বলতে পারেন যে আমরা তো আগে দেখে আসছি। হ্যাঁ, আমরা আগে দেখে আসছি, এটা অন্য চ্যাপ্টারে, নুন সাকিনের চ্যাপ্টারে, কিন্তু এখন আমরা সে নুন সাকিন না মিম সাকিন সেটা ভুলে গিয়ে সব ধরনের ইদগাম দেখছি। যেহেতু দুজনেই নুন, একই হরফ, ইদগামুল মিসলাইনের মধ্যে এই আলোচনা চলে আসছে, যদিও আগে আমরা অন্য অধ্যায়ে এটা দেখেছি। এরপর হচ্ছে হায়ের সাথে হা, ইউকরিহুন্না, পড়া কিন্তু একটু কঠিন। হ্যাঁ, ইউকরিহুন্না, এখানে ছিল ইউকরিহ, একটা হা ছিল, তারপরে হুন্না ছিল, এই হাটাকে আর পড়া হবে না, তাসদিদযুক্ত একটি হা বানিয়ে পড়া হবে, ইউকরিহুন্না। এই জন্য রিহ এখানে এসে ওখানে থাকতে হবে আপনাকে, ইউকরিহুন্না, একটু কষ্ট। ওয়াওয়ের সাথে ওয়াও, ইত্তাকাউ, ওয়াও সাকিন, তারপরে ওয়াও জবর, ইত্তাকাউ ওয়া আমানু, এভাবে পড়তে হবে। তাসদিদযুক্ত একটি ওয়াও বানিয়ে পড়তে হবে, ইত্তাকাউয়া, কাউয়া পড়তে হবে, কাউয়া,
একটু জোর দিয়ে, তাসদিদ মানেই জোর দিতে হবে বাড়তি, কাউ জোর দিয়ে, হ্যাঁ এখানে আস্তে করে ইত্তাকাউ ওয়া এভাবে না, ইত্তাকাউ ওয়া আমানু, এবং শেষেরটা হচ্ছে ইয়ায়ের পর ইয়া, বিআইয়িকুম, বিআইয়িকুম, আইয়ি আইয়ি ইত্তাকাওয়া। আচ্ছা, এই হচ্ছে আমাদের ইদগামুল মিসলাইনের 14টা উদাহরণ। এর কোনোটাই মনে না রাখলে সব ভুলে গেলেও কোনো অসুবিধা নেই। কোরআন পড়তে গিয়ে সাধারণত আমাদের কোনো অসুবিধা হয় না। কেন? কারণ এই তাসদিদটার কারণে। এই তাসদিদটা দেখেই আমরা অটোমেটিক্যালি রিডিংয়ের নিয়ম মেনে ইদগাম করি। আচ্ছা, এখন একটা সতর্কতা আছে, সেটা হচ্ছে আমরা একটু আগে ওয়াওয়ের পর ওয়াও এবং ইয়ার পর ইয়া দেখেছি, এবং এই দুই উদাহরণে প্রথম ওয়াওটা সাকিন, পরের ওয়াওটা জবর দিয়েছিল। এখানে প্রথম ওয়াওটা ইয়াটা সাকিন, পরের ইয়াটা জের দিয়েছিল। কিন্তু খেয়াল করেন এই যে ওয়াওটা এবং এই যে ইয়াটা, এই ওয়াওটা এবং ইয়াটা এর একটা নাম আছে, তাই না? এটা হচ্ছে লিনের ওয়াও এবং লিনের ইয়া। কাজেই যদি ওয়াওয়ের সাথে ওয়াওয়ের ইদগাম হতে হয় অথবা ইয়ায়ের সাথে ইয়ায়ের ইদগাম হতে হয়, তাহলে প্রথম ওয়াও বা ইয়াটাকে সুকুন অবস্থায় থাকতে হবে, আর সেটা হতে হবে লিনের ওয়াও অথবা লিনের ইয়া। কিন্তু যদি প্রথম ওয়াও বা ইয়াটা, যেটা ওয়াও সাকিন বা ইয়া সাকিন, যদি মাদ্দের ওয়াও বা মাদ্দের ইয়া হয়, তাহলে কিন্তু ইদগাম হবে না। এটা সাবধান হতে হবে। যেমন কুলু ওয়াশরাবু, কুলু ওয়াশরাবু, কুলু ওয়াশরাবু, এখানে এই যে ওয়াওটা আছে, এই ওয়াওটা কি ধরনের ওয়াও? এটা মাদ্দের ওয়াও। কেন? কারণ ওয়াও সাকিন পূর্বে পেশ আছে। তাহলে মাদ্দের ওয়াও আসে, খেয়াল রাখবেন এখানে ইদগাম করা যাবে না, বরং এটা মাদ করে টেনে তারপরে ওয়াশরাবু পড়তে হবে। তাহলে এটাকে কুলু ওয়াশরাবু বলা যাবে না, কুলু ওয়াশরাবু এটা এখানে বলা যাবে না, কুলু ওয়াশরাবু না, কুলু ওয়াশরাবু, কুলু ওয়াশরাবু। তেমনি ফি ইয়াউমিন, এখানে দেখতে পাচ্ছেন আপনি ইয়া সাকিন আছে, কিন্তু এই ইয়াটা মাদ্দের ইয়া, পূর্বে জের। কাজে এই ইয়াটাকে, মাদ্দের ইয়াটাকে ইদগাম করা যাবে না। আমরা ফি ইয়াউমিন বলবো না, আমরা বলবো ফি ইয়াউমিন, ফি ইয়াউমিন, মাদকে কমপ্লিট করে ফি ইয়াউমিন, এভাবে আমাদেরকে পড়তে হবে। মোট কথা, মাদ্দের ওয়াওয়ের পরে ওয়াও থাকলে ইদগাম হবে না, মাদ্দের ইয়ার পরে ইয়া থাকলে ইদগাম হবে না। এই সতর্কতাটা আমাদেরকে অবলম্বন করতে হবে। তাহলে কখন ওয়াওয়ের সাথে ওয়াও বা ইয়ার সাথে ইয়া ইদগাম হবে? যদি ওয়াও বা ইয়াটা লিনের ওয়াও বা লিনের ইয়া নাই। আর এই জন্যই একজন বলেছেন এখানে তাসদিদ নাই, আপনি খেয়াল করেছেন যে এই কারণেই এখানে তাসদিদ দেওয়া হয় না। কাজে এই নিয়মটা কেউ না জানলেও সে বুঝতে পারছে, যেহেতু তাসদিদ নাই সে কিন্তু ইদগাম করে পড়বে না। কিন্তু অনেক সময় না দেখে পড়ার সময় একজন মানুষ ভুলে ইদগাম করে ফেলতে পারে, এই জন্য তাকে সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন কেউ বলে ফেললো ফি ইয়াউমিন কুলু ওয়াশরাবু, না, তখন তাকে খেয়াল করতে হবে, যেহেতু সে দেখতে পাচ্ছে না। এখন ফি ইয়াউমিন, ফি আগে জের আছে, কুলু আগে পেশ আছে, তাহলে আমি ইদগাম করবো না, কুলু ওয়াশরাবু। আচ্ছা, এবার আমরা চলে আসি ইদগাম মুতাজানিসাইন, যেটা 7টা ক্ষেত্র আছে। এখানে প্রথমটা হচ্ছে তায়ের সাথে দাল, এবং তারপরটা হচ্ছে দালের সাথে তা। মনে রাখা সহজ, তা এবং দাল যেই আগে থাকুক, তা আগে থাকলেও ইদগাম হবে, দাল আগে থাকলেও ইদগাম হবে, যদি প্রথমটা সাকিন হয় পরেরটা মুতাহাররিক হয়, অর্থাৎ প্রথমটা সুকুন বা জজম বিশিষ্ট, পরেরটা জবর যে পেশ। যেমন উজিবাত দাওয়াতুকুমা, আমরা তা এবং দাল আছে, উজিবাত দাওয়াতুকুমা আমরা এভাবে পড়বো না, তাকে উচ্চারণ করবো না, আমরা তাকে বাদ দিয়ে তাকে দাল বানিয়ে, দুইটা দালকে একসাথে করে তাসদিদযুক্ত একটি দাল বানিয়ে পড়বো, উজিবাদ বাদ। এই জন্য এখানে অনেকের ভুল হতে পারে, হ্যাঁ, যেন ভুল না হয় জন্য এনশোর করবেন বাদ বলতে হবে, বাদ। উজিবাদ, হ্যাঁ, তা নাই, উজিবাদ দাওয়াতুকুমা, উজিবাত দাওয়াতুকুমা না, এটা ভুল। অনেকে ভুলে বলে ফেলবেন, কিন্তু উজিবাত দাওয়াতুকুমা না, তা নাই ধরে পড়বেন, উজিবাদ বাদ, উজিবাদ দাওয়াতুকুমা। এর বিপরীতটা দালের সাথে তা, দালের সাথে তা, প্রথমটা দাল পরেরটা তা, এটাও একই অবস্থা হবে। এখানে দাল বিলুপ্ত হয়ে যাবে, দাল না থেকে সেখানে তা আসবে, দুইটা তা একসাথে হয়ে তাসদিদযুক্ত তা বানিয়ে পড়তে হবে। কদ তাবাইয়ান না পড়ে আমরা পড়বো কদ তাবাইয়ান, কদ, কদ সরাসরি তাতে চলে এলাম, কদ তাবাইয়ান, কদ
তাবাইয়ান। ওকে, এবার আসেন তৃতীয় এবং চতুর্থ হচ্ছে তা এর সাথে ত এর সাথে তা। এখানেও দুইটা কেসে ইদগাম হবে। তা এবং ত এই দুই পেয়ার দ্বারা যারা একই মাখরাজের সদস্য, একই মাখরাজ, তা দাল ত তিনটা একই মাখরাজ আছে, তাদের মধ্যে তা আগে আসলে ত পরে আসলেও ইদগাম হবে, অথবা ত আগে আসলে তা পরে আসলেও ইদগাম হবে। শর্ত হচ্ছে প্রথমটা সুকুন, পরেরটা জবর যে পেশ বিশিষ্ট হতে হবে। যেমন তা এর সাথে ত এর উদাহরণ হচ্ছে লাহাম্মাত। কি করব? তা পড়ব না। তা না পড়ে আমরা তাকে ত বানিয়ে, দুইটা তকে তাজদীদযুক্ত একটি ত বানিয়ে পড়ব লাহাম। তাইলে মিম গিয়ে সরাসরি তকে ধরবে, মাঝখানে তা আসবেই না। লাহাম্মাত। হ্যাঁ, প্র্যাকটিস করেন। মাত বলা, মাত 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 যদি আপনি বলতে পারেন তাহলে বাকিটা সহজ। লাহাম্মাত তাইফা, লাহাম্মাত মাত, লাহাম্মাত তাইফা। বাস, তা যেন ছিলই না। দ্বিতীয় যে উদাহরণটা ত এর পর তা, এখানে একটু ঝামেলা আছে এবং এই জন্য এটা লাল রং করা। এই সাতটার মধ্যে এই একটায় একটু অন্য নিয়ম আছে। সেটা হচ্ছে যে এখানে উদাহরণটা দেখেন, এখানে দুটো উদাহরণ নিয়ে আসছি আমি। প্রথমটা হচ্ছে আহাত টু। আচ্ছা, যদি ইদগাম না করতাম আমরা কি করতাম? প্রথমে তয়ে কলকলা করতাম, আহাত বলতাম, আহাত টু এভাবে পড়তাম, আহাত টু এভাবে পড়তাম যদি ইদগাম না করতাম। কিন্তু এটা আমরা করি না, আমরা এখানে ইদগাম করব। কিন্তু এই ইদগামটা দেখেন, এখানে তাসদীদ চিহ্নটাও দেওয়া নাই। তার কারণ কি? কারণ এই ইদগামটা হচ্ছে অসম্পূর্ণ ইদগাম। এটাকে তাজউীদের ভাষায় বলা হয় ইদগাম নাকিস। এর মানে কি? এর মানে হচ্ছে এখানে ত পুরাপুরি চলে যাবে না। এতক্ষণ আমরা দেখেছি যে প্রত্যেকটা ইদগামে প্রথম হরফটা পুরোপুরি চলে গিয়েছে। যেমন উজিবাদ দাওয়াতুকুমা, তা পুরোপুরি ভ্যানিশ হয়ে গেছে। ক্বাদ তাবায়্যান, দাল পুরোপুরি ভ্যানিশ হয়ে গেছে। লাহাম্মাত তাইফা, এখানে তা পুরোপুরি ভ্যানিশ হয়ে গেছে, কিন্তু এখানে ত পুরোপুরি ভ্যানিশ হবে না, তয়ের ভারীটা থেকে যাবে। তয়ের যে ভারী হওয়ার বৈশিষ্ট্যটা সেটা থেকে যাবে, আর বাকিটা চলে যাবে। এই জন্য আমরা প্রথম অংশে বলবো আহাত ভারী করে, আহাত, খেয়াল করেন, আহাত ভারী করে, কিন্তু আর কিছু করব না, তয়ের আর কিছু করব না, যেমন কলকলা করব না। পরের অংশ পিওর তা হবে, টু টু, পরের অংশ পিওর টু, কিন্তু প্রথম অংশ আহাত। আচ্ছা, এটাকে নাকিস কেন বললাম? কারণ ত চলে গেলেও তয়ের ভারী অবস্থা থেকে গিয়েছে, এই জন্য এই ইদগামটা অসম্পূর্ণ। মানে সে চলে গেলেও তার একটা, সে জামা রেখে গিয়েছে, কিছু একটা রেখে গিয়েছে। আমি বুঝতে পারছি এটা ত, কিন্তু সে নাই আসলে, এই জন্য নাই, আমরা কলকলা করব না। তাহলে শুরুটা হবে কলকলাবিহীন ত, শেষটা হবে পিওর তা। এই জন্য এটা বলছে অসম্পূর্ণ বা ইদগাম বা নাকিস। ইদগাম নাকিস পড়তে হবে কি হবে? আহাত, এটা হচ্ছে প্রথম অংশ, হাত, এটা ঠিক করলে শেষ অংশ টু, আহাত টু, আহাত টু, আহাত টু, সহজ। দ্বিতীয়টা হচ্ছে একই রকম, বাসাউত, বাসাউত, সাউথ, আগে বলি সাউথ ভারী ত, ভারী করে সাউথ, কিন্তু কলকলা থাকবে না। বাসাউত তা, শেষের অংশ তা, বাসাউত তা। এরকম উদাহরণ কোরআনে আরও দুইটা আছে, মোট চারটা। হাত টু, বাসাউত তা, দুইটা আমরা বললাম, আরও দুইটা আছে, ফাররাতুম, আরেকটা হচ্ছে ফাররাতু। এই চারটা শব্দ আছে আল কোরআনে। তাহলে এই ইদগামটা কেমন? এটা হচ্ছে প্রথমত ইদগামুল মুতাজানিসাইন, এখানে নিচে লেখা আছে ইদগামুল মুতাজানিসাইন, অর্থাৎ একই মাখরাজে দুইটা হরফের ইদগাম, কিন্তু এই ইদগামটা অসম্পূর্ণ ইদগাম, যেটার নাম হচ্ছে ইদগাম নাকিস। তাহলে প্রশ্ন আসে যে সম্পূর্ণ ইদগাম যেগুলো এতক্ষণ আমরা করলাম, পরিপূর্ণ ইদগাম, এটার নাম কি? এটার নাম হচ্ছে ইদগাম তাম। তাহলে দুইটা ইদগাম, আরও দুইভাবে ইদগামের নামকরণ পেলাম। এটা হচ্ছে ইদগাম তাম আর নাকিস। তাম আর নাকিস দিয়ে বোঝা যায় এই যে তিন ধরনের ইদগাম আছে, যেটা হচ্ছে মিসলাইন, ইদগাম মিসলাইন, ইদগাম মুতাজানিসাইন, ইদগাম মুতাকারিবাইন, এদেরকে আবার তাম বা নাকিসে ভাগ করা যায়। ইদগামুল মিসলাইন আমরা দেখেছিলাম 14টা, এই 14টা সবগুলি ছিল ইদগাম তাম, এর মধ্যে কোনো নাকিস ইদগাম ছিল না। ইদগামুল মুতাজানিসাইন আমরা দেখছি 7টা, এই 7টার মধ্যে
একটা আছে ইদগাম নাকিস, বাকি সবগুলো তাম বা কমপ্লিট ইদগাম। সেই একটা কি, যদিও তয়ের পরে তা আসে, উদাহরণ আহাত্তু, বাসাত্তা, ফাররাত্তুম, ফাররাত্তু, চারটা শব্দ। আচ্ছা, চারটা চলে গেল আমাদের। 5 নম্বর হচ্ছে সা এর পর জাল। আল কোরআনে এক জায়গাতেই আসছে, সূরা আরাফে, ইয়ালহাস যালিক, এবং এখানে দেখতে পাচ্ছেন ইয়ালহাস, এই সা এর পরে একটা থামার চিহ্ন আছে, জিম। সাধারণত আমরা যারা সাধারণ তেলাওয়াত করি আমরা এখানে থেমে যাই। فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث। সাধারণ তেলাওয়াত করে এখানে থেমে যায়, তারপর পড়েন তিনি ذلك مثل القوم الذين كذبوا بآياتنا, পরের অংশ। কিন্তু এখন কেউ যদি না থেমে পড়তে থাকে, যেমন হাফেজ অথবা তারাউই পড়াচ্ছেন দ্রুত, হাফেজ রিভিশন দিচ্ছেন দ্রুত, তখন তিনি কি করবেন? তিনি চিন্তা করলেন, কারণ দ্রুত রিভিশন দেওয়ার সময় অনেক সময় হাফেজরা প্র্যাকটিস করার জন্য থামে না বা দ্রুত পড়ার জন্য থামে না, অনেক সময় আয়াতও জোড়া দিয়ে পড়ে, তখন জোড়া দেওয়ার নিয়মটা জানতে হবে। فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا। সেই ক্ষেত্রে সাকিনের পরে দাল আসছে, কমপ্লিট ইদগাম করে পড়তে হবে। সাকে দাল বানিয়ে, দুইটা দাল একসাথ করে তাসদিদ যুক্ত একটি দাল বানিয়ে পড়তে হবে। ইয়ালহায যালিক এমনভাবে পড়তে হবে যেন সায়ের অস্তিত্বই ছিল না। কখন? মিলিয়ে পড়ার ক্ষেত্রে, কারণ থেমে গেলে ইদগামের প্রশ্ন নাই। এখানে যদি কেউ ওয়াকফ করে, এবং এখানে ওয়াকফ করার এটা একটা ভ্যালিড জায়গা, জিম চিহ্ন দেওয়া আছে, মানে ওয়াকফ জায়েজ, ওয়াকফ করা যাবে। ওয়াকফ করলে ইদগামের প্রশ্ন নাই, ওয়াকফ করলে থেমে যাবে, ইয়ালহাস বলে থেমে যাবে, তারপরে যালিকা বলে শুরু করবে। কিন্তু যদি মিলিয়ে পড়ে তখন বলবে ইয়ালহায যালিকা, ইয়ালহায যালিক, সা আর শোনা যাবে না। ওকে, এটাকে আমরা ইদগামুল মুতাজানিসাইন কেন বললাম? কারণ আমরা জানি সা এবং জালের একই মাখরাজ, একই মাখরাজ থেকে 3টা হরফ আসে, ওয়া, জাল এবং সা, এই 3টা যেহেতু মাখরাজ একই, কাজে সা এর সাথে জালের ইদগামকে আমরা ইদগামুল মুতাজানিসাইন বলবো। 6 নম্বর উদাহরণ হচ্ছে জালের সাথে ওয়া যদি আসে, তখন দুইটাই একসাথে সংযুক্ত হয়ে শুধু ওয়া পড়া হবে, জাল আর থাকবে না। যেমন ইয যালামু, ইয যালামু, এভাবে না, একসাথেই আমরা মিলিয়ে জালকে ওয়া বানিয়ে, দুইটা জালকে একসাথে করে তাসদীদ যুক্ত একটি জাল বানিয়ে পড়বো, ইয যালামু। তাহলে শুরু থেকেই ভারী হবে, কারণ জাল এবং ওয়া এর পার্থক্য হচ্ছে একটা পাতলা একটা ভারী। জাল যখন থাকবে না তখন পুরোটাই ভারী হবে, ইয় শুরু থেকেই ভারী হবে। কাজে আপনি যদি শুরু থেকেই ভারী করে ইয় বলতে পারেন তাহলে বাকিটা সহজ হয়ে যাবে। ইয় যালামু, ইয় যালামু, ইয় যালামু। 7 নম্বরটা আল কোরআনের একটা জায়গায় আছে, ইয়র ক্যাব, শব্দটা হচ্ছে ইয়র ক্যাব। প্রথমত এটাকে ই কেন পড়লাম জের দিয়ে? জবাব হচ্ছে তৃতীয় অক্ষরে জবর আছে সেই জন্য। এরপরের প্রশ্ন হচ্ছে ইর পাতলা না করে ইয়র ভারী কেন করলাম? এখানে উত্তর হচ্ছে এটা হামজাতুল ওয়াসল, এই হামজাটা অস্থায়ী হামজা, আর সেই জন্য র সাকিন পূর্বে জেরটা যদি অস্থায়ী হামজার সাথে থাকে তাহলে সেই রটা ভারী হয়, যেটা আমরা র এর চ্যাপ্টারে পড়ে এসেছি। তাহলে এটা ভারী করে ইয়র বলতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। এটা আমাদের এখনকার আলোচনা। এখনকার কথা হচ্ছে ইয়র ক্যাবে, শব্দটা ছিল ইয়র ক্যাবে। নূহ আলাইহিস সালাম তার ছেলেকে বলছেন ইয়র কাব, তুমি জাহাজে উঠো, মা'আনা, আমাদের সাথে, আমাদের সাথে জাহাজে উঠো। ইয়র ক্যাবে মা'আনা, বায়ের পরে মিম আসছে। আমাদের নিয়ম হচ্ছে হাফস রিওয়ায়াতে আমরা এটাকে ইদগাম করে পড়বো, তাহলে বার থাকবে না, এটাকে মিম বানিয়ে ফেলবো। দুইটা মিম একসাথে হলে তাসদীদ যুক্ত একটা মিম হবে, আর যেহেতু মিম গুন্নাটা লম্বা করতে হবে, তাহলে আমরা পড়বো ইরকাম মা'আনা, ইরকাম মা'আনা, এভাবে আমাদের পড়তে হবে এটা। হ্যাঁ, এটা সূরা হুদের মধ্যে আপনারা পাবেন। তাহলে এই 7টা হচ্ছে ইদগামুল মুতাজানিসাইন।
তায়ের সাথে দাল, উজিবাদ দাওয়াতুকুমা, দালের সাথে তা, ক্বাদ তাবায়্যান, তায়ের পরে ত, লাহাম্মাত তাইফা, তয়ের পরে তা, এই একটা ক্ষেত্রে নাকিস হবে অর্থাৎ তয়ের ভারীটা থেকে যাবে। আহাত্তু বাসাত্তা, সায়ের পরে দাল, ইয়ালহায যালিক, দালের পরে ওয়া, ইযলামু, বায়ের পরে মিম, ইরকাম মা'ানা। এবং আমরা এইবার দুটো নতুন নাম শিখেছি, একটা হচ্ছে ইদগাম তাম, একটা হচ্ছে ইদগাম নাকিস। যেমন যদি তায়ের পরে ত আসে, লাহাম্মাত তাইফা, এবং এরকম আরও বেশিরভাগ ইদগামই হচ্ছে ইদগাম তাম, যেটাতে প্রথম হরফটা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। আর দ্বিতীয় প্রকার ইদগাম হচ্ছে ইদগাম নাকিস, যেটার অল্প কিছু কেস আছে, যে ক্ষেত্রে প্রথম হরফটার কিছু বৈশিষ্ট্য থেকে যায়। যেমন তয়ের পরে তা হলে আহাত্তু বাসাত্তা, এটাকে বলে ইদগাম নাকিস। এখন পর্যন্ত আমরা ইদগাম মিসলাইন 14টা দেখলাম, সেখানে কোনো ইদগাম নাকিস নাই, সবগুলো তাম। ইদগাম মুতাজানিসাইন দেখলাম 7টা, এর মধ্যে একটা আছে ইদগাম নাকিস, সেটা হচ্ছে তয়ের পরে চা। এইবার আমরা দেখব ইদগাম মুতাকারিবাইন যে 20টা, সেটা। ইদগাম মুতাকারিবাইন যে 20 সংখ্যাটা শুনিয়ে আপনাদের একটা ভয় লাগছে অনেকের, যে এতগুলো ইদগাম, এগুলো মনে রাখবো বা পড়বো কেমনে। আসলে এটা সবচেয়ে সহজ, ইদগাম মুতাকারিবাইন হচ্ছে সবচেয়ে সহজ। কোনো কষ্ট হবে না, দেখবেন আমরা সহজ করে দিব ইনশাআল্লাহ। এবং এটা এমনিতেই সহজ, কারণ সংখ্যা 20 হলেও এটার মধ্যে কিছু ফর্মুলা আছে। দেখেন, প্রথমেই আমরা আমাদের পরিচিত ইদগামটাকে নিয়ে আসলাম। নুন সাকিনের পর ইয়ারমুলুন, এই 6টা হরফে ইদগাম হয়, এটা আমরা জানি। এর মধ্যে একটা হরফ নুন, নুনের পর নুন আসলে যে ইদগামটা হয়, সেই ইদগামটার নাম কি? এই ইদগামটা আমরা একটু আগে দেখে আসছি, নুনের সাথে নুনের ইদগাম হচ্ছে ইদগামুল মিসলাইন, কারণ দুইটা একই হরফ, খুব সহজ। ইদগামুল মিসলাইন হচ্ছে দুইটা একই হরফ। তাহলে ইদগামুল মুসলাইন আমরা এই আলোচনা তো আগে করে এসেছি, নুনের সাথে নুন। তাহলে এটাকে বাদ দিলে যে 5টা থাকে, এই 5টাই হচ্ছে ইদগামুল মুতাকারিবাইন। তাইলে একসাথে 5টা ইদগামুল মুতাকারিবাইন পেয়ে গেলাম। কেন ইদগামুল মুতাকারিবাইন? কারণ নুনের মাখরাজে তো নুন ছাড়া আর কেউ নাই। কাজে এখানে ইদগামুল মিসলাইন হতে পারে, যেটা হয়েছে নুনের সাথে নুন, কিন্তু ইদগামুল মুতাজানিসাইন হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ নুনের মাখরাজ নুন একা। তাহলে নুনের সাথে নুন নিজে ছাড়া আর যাদের ইদগামই হবে সবগুলো মুতাকারিবাইন হবে। আশা করি বিষয়ের দিবালোকের মতো স্পষ্ট। কারণ ইদগাম 3 প্রকার হয়, একই হরফ, অথবা একই মাখরাজে আছে, অথবা ভিন্ন মাখরাজে। তাহলে একই হরফ তো নুনের সাথে নুন, এই একটাই কম্বিনেশন, ওইটা বাদ। বাকি থাকলো 5টা, এই 5টা কোনোটাই মুতাজানিসাইন মানে একই মাখরাজ হওয়ার সম্ভাবনা নাই, কারণ নুনের মাখরাজ কেউ আর শেয়ার করে না, নুনের মাখরাজে নুন একাই। তাহলে 5টা ইদগাম মুতাকারিবাইন আমরা সহজে পেয়ে গেলাম। কীভাবে? নুনের পরে ইয়ারমুলুনের নুন বাদ দিয়ে দেন, তাহলে ইয়ারমুলুন তো আগেই আপনাদের মুখস্থ নুন সাকিন ইদগামের মধ্যে, সেখান থেকে যদি নুনটা বাদ দিয়ে দেন তাহলে ইয়ারমুলু 5 জন, তাহলে 20টার মধ্যে 5টা এক ধাক্কায় পেয়ে গেলাম। আচ্ছা, এই যে নুন সাকিনের সাথে 6টা হরফে ইদগাম হচ্ছিল, নুনের পর র, মির রব্বিকুম, নুনের পর লাম, ফামাল্লাম, নুনের পর নুন, মিন নাফসিন, নুনের পর মিম, মিম মিসলিহি, নুনের পর ইয়া, ওমাই ইয়ারগাব, নুনের পর ওয়াও, মাউজিদা। তার মানে এর মধ্যে একটা বাদ যাবে, নুনের সাথে নুন, এটা হচ্ছে ইদগামুল মিসলাইন। এটা বাদ গিয়ে বাকি 5টা যে থাকলো, এই 5টাই হচ্ছে ইদগামুল মুতাকারিবাইন। এটা আরেকভাবে বললাম আর কি, একই কথা। এখন দেখেন আপনারা, এই 5টা ছিল, এই 2টার কালার চেঞ্জ হচ্ছে। আশা করি আপনারা আপনাদের স্ক্রিনে বুঝতে পারছেন 2টার কালার চেঞ্জ হচ্ছে। কেন চেঞ্জ হলো? কারণ এই 2টা অর্থাৎ নুন সাকিন বা ইয়া বা ওয়াও আসলে এই ইদগামটা নাকিস। কেন নাকিস? কারণ ওয়ামাই ইয়ারগাব, এখানে নুন চলে গেলেও নুনের একটা বৈশিষ্ট্য থেকে গিয়েছে, সেটা কি? গুন্না। তেমনি মাউজিদা, এখানে নুন চলে গেলেও ইদগামের পরেও নুনের একটা বৈশিষ্ট্য থেকে গিয়েছে, সেটা হচ্ছে গুন্না। এই জন্য এখানে নুন কমপ্লিটলি বিলুপ্ত হয় নাই, আর এখানেও নুন কমপ্লিটলি বিলুপ্ত হয় নাই, তার গুন্না থেকে গেছে। এই জন্য এই 2টাকে আমরা বলবো ইদগাম নাকিস বা অসম্পূর্ণ ইদগাম। বাকিগুলো কমপ্লিট। কীভাবে দেখেন? নুনের পর র, মির রব্বিকুম,
নুনের কোনো গুন্না থাকবে না, কাজে নুন সম্পূর্ণ চলে গেছে, তার কোনো রেশ নাই। ফামাল্লাম, এখানে কেউ শুনলে বুঝতেই পারবে না যে আরবি ভাষা জানে না যে এখানে নুন ছিল, শুনে সে বলবে যে এখানে নুনের কোনো অস্তিত্বই নাই। ফামাল্লাম, নুন ছিলই না, সবটাই লাম। মিম মিসলিহি, আরবি ভাষা না জানলে কেউ বলতেই পারবে না এখানে কোনো নুন ছিল, পুরাটাই মিম হয়ে গেছে। মিম মিসলিহি, আপনি বলতে পারেন যে গুন্না তো আছে, না গুন্না এটা মিমের গুন্নাই, আমরা বলবো না যে এখানে নুনের গুন্না আছে, না, নুন চলে গেছে, দুইটা মিম একসাথে হয়ে মিমের গুন্না এটা, কাজে নুনের রেশ মাত্র নাই। মিম মিসলিহি। আচ্ছা, কিন্তু ওয়ামাই ইয়ারগাব, এখানে আমি ইয়ার মধ্যে নাক থেকে আসলো, নুন থেকে, তাহলে নুন চলে গেছে নুনের নাক চোর থেকে, কারণ ইয়াতে তো কোনো নাক নাই অরিজিনালি। নুন না থাকলে বলতাম মাই ইয়ারগাব, এভাবে বলতাম। নুন থাকায় ইদগাম হয় বলছি মাই, তার যদি তুই ইয়ার প্রথম অংশ সুকুন অংশে নাক থেকে গুণনা করলাম, তাহলে নুনের একটা রেশ থেকে গেল। ওয়ামাই ইয়ারগাব, তাহলে এটা অসম্পূর্ণ নাকস, বাকিগুলো তাম। মাউজিদ, একই কথা, নাকস। তাহলে এই পাঁচটার মধ্যে দুইটা নাকস আমরা পেয়েছি। এরপরে আরও দুইটা ইদগামুল মুতাকারিবাইন আমরা দেখব, একটা হচ্ছে কাফের সাথে ক্যাফ, এটা আমরা একটু আগে উদাহরণ দেখেছি, নাখলুকুম। আরেকটা দেখব লামের সাথে র, কুর রব্বি, আমরা কুল রব্বি পড়ি না, তাই না? আমরা এখানে রয়ের উপর তাসদিদ দেখে বুঝতে পারি কাফ গিয়ে রকে ধরবে, কাজে আমরা পড়ি কুর রব্বি। তাহলে আল কোরআনে কাফ সাকিনের পরে যদি কাফ মুতাহারিক অবস্থায় আসে এবং একটাই এসেছে সেটা নাখলুকুম, এবং লামের পরে যদি র আসে, এটা অনেকগুলি আছে, এখানে উদাহরণে একটা দেখাচ্ছি আমরা, সেই ক্ষেত্রে ইদগাম মুতাকারিবাইন হবে, কারণ কাফ আর কাফের মাখরাজ ভিন্ন, লাম এবং রয়ের মাখরাজও ভিন্ন। নাখলুকুম বা কুর রব্বি, এগুলো হচ্ছে ইদগাম মুতাকারিবাইন। তাহলে আমরা 7টা পেলাম, হিসাব রাখেন, বাকি 13টা এক ধাক্কায় নিয়ে আসবো। তাহলে 7টা কি কি? নুন সাকিনের পরে ইয়ারমুলু, নুন বাদে 5টা, আর কফের পরে কাফ এবং লামের পরে র, 6, 7, টোটাল 20টা হইতে হবে, আরও 13টা একসাথে আমি নিয়ে আসছি। এবং এই দুইটা ইদগাম তাম, অর্থাৎ নাখলুকুম বলার সময় কফের কোনো রেশমাত্র থাকবে না, কুর রব্বি বলার সময় লামের কোনো রেশমাত্র থাকবে না। বাকি 13টা জানার জন্য আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে শামসি হরফ, কামারি হরফ। এবং এই বাকি 13টা ইদগামুল মুতাকারিবাইন শুধুমাত্র আল বিশিষ্ট শব্দের ক্ষেত্রে প্রযোজ্য। আল দিয়ে জয় শব্দগুলো আসে, যেমন আল শামস, আল কামার, আল দিন, আল কোরআন, আল বাইত, আল নূর। আল একটা আর্টিকেল, একটা অব্যয়, এই অব্যয়টা কোন একটা নাউনের শুরুতে যুক্ত হয়। নাউনের শুরুতে যুক্ত হলে এটা কখনো ওই নাউনের প্রথম অক্ষরের সাথে ইদগাম হয়, কখনো হয় না, কখনো হয়, কখনো হয় না। যেমন প্রথম যে উদাহরণটা আমাদের আছে, শামস যে শব্দটা, এর সাথে আল আসছে, তাহলে এই লামটা এই শিনের সাথে ইদগাম হয় অথবা হয় না। যদি শিন হয়, মানে অক্ষরটার সাথে, অক্ষরে যদি শিন হয় তাহলে ইদগাম হবে, কারণ আমরা আল শামস বলি না, আমরা কি বলি, আপনারা সবাই জানেন, আশ-শামস। আপনারা সবাই সূরা শামস পড়েন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা বলেন, কেউ কিন্তু বলে না ওয়াল শামসি ওয়া দুহাহা, কেউ বলে না, কি বলে সবাই? ওয়াশ-শামসি ওয়া দুহাহা। তাহলে সে কি লাম পড়েছে? হ্যাঁ, সে কি পড়েছে দেখেন, সে পড়েছে আশ-শামস, সে আসলে আল শামস পড়ে নাই। তার মানে সে আসলে কাজটা কি করলো? লাম সাকিনের পর শিন জবর আসছিল, লামকে শিন বানিয়ে, দুইটা শিন একসাথে যুক্ত করে তাসদিদ দিয়ে একটি শিন বানিয়ে পড়েছে, তার মানে ইদগাম করেছে, তাহলে আশ-শামস পড়েছে। হ্যাঁ, তাহলে আমরা বুঝলাম আল আসলে কোনো শব্দের শুরুতে যদি আল আসে, লামটা সাকিন আছে, তারপরের যে শব্দ প্রথম অক্ষরটা লামের সাথে ইদগাম হইতেও পারে, নাও হতে পারে, যেমন শিন থাকলে হয়, উদাহরণ। দ্বিতীয় উদাহরণ দেখেন, আল কমার শব্দটা, এটা কি আমরা আল কমার বলি
নাকি আক্কামার বলি? যদি আমরা ইদগাম করতাম আমরা আল কামার বলতাম, আমরা বলতাম আক্কামার, কিন্তু আমরা আক্কামার বলি না, আমরা বলি আল কামার। والشمس وضحاها والقمر إذا تلاها والقمر বলি ওয়াল। তাহলে বুঝতে পারছেন এই লামটার পরে আল শব্দের লামের পরে কফ আসলে ইদগাম হয় না। আচ্ছা, থার্ড আরেকটা উদাহরণ, দাল আসছে, আমরা কি আল দিন বলি না আদ-দিন বলি? উত্তর সবার জানা, আমরা আদ-দিন বলি। মালিকি ইয়াউমিদ্দিন বলি, আমরা কেউ বলি না মালিকি ইয়াউমিল দিন। তার মানে এখানে ইদগাম হয়েছে না হয় নাই? ইদগাম হয়েছে। তাহলে যেই হরফগুলো লামের সাথে আল যুক্ত লামের পরে যেই হরফের ইদগাম হয় সেই হরফটাকে বলা হয় শামসি হরফ। তাহলে দাল একটা শামসি হরফ, শিন একটা শামসি হরফ, কিন্তু কফ একটা কামারি হরফ। যেটা ইদগাম হয় না সেটাকে বলে কামারি হরফ। এই দালকে শামসি হরফ বলা হচ্ছে কেন? এই যে শামসের মতো, শামসের সাথে তুলনা করে, যেমন আল শামস না পড়ে আশ শামস পড়ি, তেমনি আল দিন না বলে ইদগাম করে আদ-দিন বলি, সেই জন্য দালটাকে নাম দেওয়া হলো শামসি হরফ। এরকম হরফ সবগুলোকে বলা হবে শামসি হরফ। আর আল কামারের মতো যেগুলি হবে, যেমন আল ফিল, এখানে কি আমরা আফিল বলি না আল ফিল বলি? আমরা সবাই জানি আমরা ফিল বলি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, কেউ বলে না আসহাবিল ফিল, সবাই জানে বিআসহাবিল ফিল বলা হয়। তাহলে এখানে ইদগাম হয়েছে না হয় নাই? হয় নাই। যেমন আল কামার সেরকম আল ফিল ইদগাম হয় নাই, এই জন্য এই ফায়ের নাম হচ্ছে কামারি হরফ। তাইলে আশা করি আপনারা বুঝতে পারছেন কোনটা শামসি হরফ আর কোনটা কামারি হরফ। আল বিশিষ্ট শব্দে লামের সাথে যার ইদগাম হয় সেই হরফকে বলা হয় শামসি হরফ, লামের সাথে যার ইদগাম হয় না তাকে বলা হয় কামারি হরফ। সহজ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে শামসি হরফগুলোতে তার মানে ইদগাম হচ্ছে, শামসি হরফ কয়টা এটা আমাদের জানা লাগবে। উত্তর হচ্ছে শামসি হরফ 14টা, কামারি হরফ 14টা, শামসি হরফ 14টা। এই 14টার তালিকা এখানে দেওয়া আছে, শামসি হরফগুলোর তালিকা দেওয়া আছে। তা, সা, দাল, দাল, র, জা, সিন, শিন, সাদ, দাদ, ত, য, লাম, নুন। এই সবগুলো যেমন ওয়াত্তিন পড়ি আমরা, ওয়ালতিন পড়ি না, ওয়াত্তিন। হ্যাঁ, তারপরে আসসালাসা পড়ি, আল সালাসা বলি না, আসসালাসা। আদ-দিন বলি। হ্যাঁ, ওয়ায-যারিয়াত, ওয়াল-যারিয়াত বলি না, আমরা কি বলি? ওয়ায-যারিয়াত। আর রহমান বলি, আল রহমান বলি না। হ্যাঁ, তারপরে আজ-যাইতুন, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন আমরা বলি, আজ-যাইতুন, আল ওয়াল-যাইতুন বলি না, কি বলি? ওয়াজ-যাইতুন। তারপরে সিন যেমন আসসালামু বলি, আল সালামু বলি না। হ্যাঁ, তারপরে শিন আশ-শামস আমরা দেখেছি। তারপরে আস-সিরাত বলি, আল সিরাত বলি না। ওয়াদ-দুহা বলি, ওয়াল-দুহা বলি না। হ্যাঁ, তারপরে ওয়াত-তুর বলি, হ্যাঁ, ওয়াল-তুর বলি না। আল-যালিমিন বলি, আল-যালিমিন বলি না। আল-লাতিফ বলি, এটা লামের পর লাম, এটা তো ইদগাম হবেই। আর নুন যেমন আন-নূর বলি, আল-নূর বলি না। তাহলে এগুলি সবগুলো কি হচ্ছে? লাম যুক্ত আল যুক্ত শব্দে আসলে লামের সাথে ইদগাম হয়ে যায় এই সবগুলো অক্ষরের। তার মানে এরা সবাই শামসি হরফ এবং এদের সংখ্যা হচ্ছে 14টা। কিন্তু লামের সাথে লামের ইদগামটা ইদগামুল মিসলাইন, কাজেই মুতাকারিবাইনের মধ্যে এটা আসবে না। 14টাই মুতাকারিবাইন না, 13টা মুতাকারিবাইন হবে, কারণ লামের মাখরাজে লাম একাই। কাজেই লামের সাথে যে 14 জনের ইদগাম হচ্ছে তার মধ্যে একজন হচ্ছে লাম, একজন লাম নিজেই। তাহলে লামের সাথে লামের ইদগাম হচ্ছে একই হরফের, দুইটা একই অক্ষর পাশাপাশি এসেছে, ইদগাম হয়েছে, এটা ইদগামুল মিসলাইন, এটা চলে গেছে আগে। বাকি রইল এই লাম বাদে 13টা হরফ। তাহলে আল শব্দের লামের সাথে 13টা শামসি হরফের যে ইদগাম, এটা হচ্ছে ইদগাম মুতাকারিবাইন। তাহলে এক ধাক্কায় 13টা পেয়ে গেলাম। তাহলে আগে ছিল 5 আর 2 7 আর 13 মিলে 20টা হয়ে গেল। এই 20টার লিস্ট এখানে দেওয়া আছে, দেখেন। লামের সাথে র, কুর রব্বি, এবং এরকম আরও অনেক উদাহরণ আল কোরআনে আছে। কফের সাথে ক্যাফ, নাখলুকুম একটাই আছে আল কোরআনে সূরা মুরসালাতে। নুনের সাথে
ইয়ারমুলুনের নুন বাদ দিলে যেগুলি থাকে 5টা, এটা আলেমরা আবার ঘুরায় আরেকভাবে ফর্মুলা দিয়েছে লাম ইয়ারউই। লাম ইয়ারউই দিয়ে মনে রাখতে পারবেন, নুনের সাথে লাম ইয়ারউই। অথবা আপনারা যদি সহজে মনে রাখতে ইয়ারমুলুনের নুন বাদ দিলাম ইয়ারমুলু, কিন্তু ইয়ারমুলু কোনো শব্দ হয় না, এই জন্য আলেমরা একটা আরবি ভাষা থেকে শব্দ বানিয়েছেন লাম ইয়ারউই। নুনের সাথে লাম ইয়ারউই, এই 5টা লাম মিম ইয়া রা ওয়াও থাকলে ইদগাম হবে। যেমন নুনের সাথে লাম ইল্লা বিস্তুম, নুনের সাথে র মির রব্বিকুম, এবং আরও অনেক উদাহরণ আছে। নুনের সাথে মিম মিম মা ইন, আরও অনেক উদাহরণ আছে। নুনের সাথে ইয়া অনেক আছে, এখানে উদাহরণ হচ্ছে মাই ইয়ামাল। নুনের সাথে মাও, নুনের সাথে ওয়াও মিউওয়াল, আরও অনেক উদাহরণ আল কোরআনের মধ্যে আছে। এই 5টা, এবং এর মধ্যে আমরা বলেছি নুনের সাথে ইয়া এবং ওয়াওয়ের ইদগামটা হচ্ছে ইদগাম নাকিস, এই জন্য এটা অ্যাশ কালার করা আছে। আর শামসি হরফ লাম বাদে 13টি, লাম প্লাস, এখানে একটা প্লাস হওয়ার দরকার ছিল, লাম প্লাস 13টি শামসি হরফ, যেমন ওয়াশ-শামস ওয়াদ-দুহা, এভাবে করে 13টি শামসি হরফ, এই সবগুলো হচ্ছে ইদগাম মুতাকারিবাইন। তাহলে টোটাল সংখ্যাটা যোগ করলে আমাদের 20টা ইদগাম মুতাকারিবাইন আমরা পেয়ে যাব। আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিমুস সালিহাত, সকল প্রশংসা আল্লাহর, যার অনুগ্রহে ভালো কাজগুলো পূর্ণতা পায়। আজকে আমাদের আলোচনা এতটুকুই। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।